November 1917 ভারতবর্ষে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ সিটির ঘটনা। অ্যাসিড আক্রান্ত এক ব্যক্তিকে নিয়ে এক মহিলা পৌঁছায় ডিআরডিও হসপিটালের এমার্জেন্সিতে। আহত ব্যক্তিকে নিজের স্বামী পরিচয় দিয়ে তিনি ডাক্তারদের রিকোয়েস্ট করেন যে দ্রুত ভদ্রলোকের চিকিৎসা শুরু করে দেওয়ার জন্য। অ্যাসিড আক্রমণের ফলে আহত ব্যক্তির শরীরের অলমোস্ট 30% জ্বলে গিয়েছিল। ডাক্তাররা দ্রুত তাদের অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং চিকিৎসা শুরু করে দেয়। এরপরে মহিলাটি আহত ব্যক্তির মা এবং ভাইকে ফোন করে সমস্ত ঘটনার বিবরণ জানায়। তিনি বলেন যে তিনি তার স্বামীর সাথে এক নির্জন জায়গায় ঘোরার সময় 4 অপরাধী তাদের ঘিরে ধরে। তাদের মধ্যে একজন অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এখন তারা ডিআরডিও হসপিটালে রয়েছে, তার চিকিৎসা চলছে এবং তারা যেন দ্রুত সেই হসপিটালে পৌঁছে যায়। এই বলে ভদ্রমহিলাটি ফোন রেখে দেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ ব্যক্তির পরিবারের লোকেরা চলে আসে। এইভাবে কেটে যায় আরো 2-3 ঘন্টা। অপারেশন শেষ হয়। ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে জানায় যে আহত ব্যক্তি এখন সম্পূর্ণরূপে বিপদমুক্ত। তাকে মুখ এবং শরীরের অন্যান্য ক্ষতিগ্রস্ত জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে তাকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে গেলে প্লাস্টিক সার্জারি করা বাধ্যতামূলক। এই বলে ডাক্তাররা চলে যায়। এইভাবে কেটে যায় আরো 6-7 দিন। আহত ব্যক্তিটি চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হতে থাকে। আমরা সকলেই জানি পৃথিবীতে প্রত্যেকটি লোকের কথাবার্তা, আচার ব্যবহার, বডি ল্যাঙ্গুয়েজ এমনকি হাঁটা চলা একে অপরের থেকে ভিন্ন হয়ে থাকে। কিন্তু আহত ব্যক্তি যতই সুস্থ হচ্ছিল তার আচার ব্যবহার তার ভাইয়ের কাছে কেমন যেন সন্দেহজনক ঠিক ছিল। তিনি বুঝতে পারছিলেন এই ব্যক্তিটি কোনো মতেই তার দাদা হতে পারে না, কিন্তু এই ঘটনাটি সে ডিসক্লোজ করে না। এখন প্রশ্ন হলো, আহত ব্যক্তিটি যদি তার দাদা না হয় তাহলে এই বহুরূপী লোকটি কে? কেনই বা সে তার দাদা রোল প্লে করছে? তার দাদাই বা কোথায়? সে কি আদৌ বেঁচে রয়েছে, নাকি তার সঙ্গে ঘটেছে আরো ভয়ানক কিছু? তার নিজের বৌদি তার স্বামীকে কেন চিনতে পারছে না? তবে কি এই চক্রান্তে তার বৌদিও জড়িত রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না, তার কারণ এই ঘটনায় এক প্রসিদ্ধ সিনেমার প্লটকে বাস্তব জীবনে রূপ দিয়ে এক পারফেক্ট ক্রাইম সংঘটিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অপরাধীদের সামান্য ভুলের কারণে তারা ধরা পড়ে যায়। নমস্কার, আমি কমল, আপনারা দেখছেন ক্রেজি ক্রাইম ইউটিউব চ্যানেল। যদি আপনার ট্রু ক্রাইম ডকুমেন্টারির ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাই চলুন শুরু করা যাক। ভারতবর্ষে তেলেঙ্গানা রাজ্যের নগর কর্নুল বলে একটি জায়গা রয়েছে। সেখানে বসবাস করত সুধাকর রেড্ডি নামে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। 2014 সালে তার সাথে বিয়ে হয় স্বাতী রেড্ডি নামে এক মহিলার। স্বাতী পেশায় নার্স ছিল। কিছুদিনের মধ্যেই তাদের পরিবারে 2জন নতুন অতিথির আগমন ঘটে, অর্থাৎ তার ছেলে মেয়ে হয়। সময় বেশ সুখেই কাটছিল। বিয়ের 2-2.5 বছর পর থেকে হঠাৎই স্বাতীর ব্যাক পেন হতে থাকে। সুধাকর তাকে ওখানকারই এক নামকরা অর্থোপেডিক ডক্টরের কাছে নিয়ে যায়। অর্থোপেডিক ডক্টর স্বাতীকে ভালোভাবে চেক আপ করে এবং কিছু ওষুধ দেওয়ার পাশাপাশি রেকমেন্ড করে একজন ভালো ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে স্বাতীকে রাখার জন্য। কিছুদিনের মধ্যেই এক ভালো ফিজিওথেরাপিস্টের খোঁজ মেলে। তার নাম রাজেশ রেড্ডি। প্রথম সুধাকর স্বাতীকে নিয়ে প্রত্যেক দিন রাজেশের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যেত, কিন্তু কাজে বিজি থাকার কারণে পরে স্বাতী একাই রাজেশের কাছে যাওয়া শুরু করে। কিছুদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে এই পরকীয়া সম্পর্ক এত দূর পর্যন্ত গড়ায় যে তারা একে অপরের কাছে সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার পর্যন্ত করে ফেলে। কিন্তু এখন প্রশ্ন হলো, স্বাতী বিবাহিত হওয়ার কারণে এটি পসিবল ছিল না।
সুধাকর তার পরিবারকে কাজের চাপে সময় দিতে না পারলেও যথেষ্ট ভালোবাসত, এবং স্বাতী যদি কোনো মতে তাকে ডিভোর্স দিতেও কিন্তু সমাজে তার বদনাম হতো, এবং তার যে ছোট ছোট দুটি ছেলে মেয়ে রয়েছে তাদের ভবিষ্যৎই বা কী হতো। এই ঘটনাগুলি তাদের ভাবিয়ে তোলে এবং তারা এক অল্টারনেট রাস্তার খোঁজ করতে থাকে। একদিন বাড়িতে টিভি দেখার সময় হঠাৎই স্বাতী চোখ গিয়ে আটকায় সাউথে এক প্রসিদ্ধ সিনেমার ওপরে। সিনেমাটির নাম ইয়াবাডু। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সিনেমাটি দেখেছেন, কিন্তু যারা দেখেননি তাদের কাছে আমি একটু ডেসক্রাইব করে দিই। সিনেমার গল্পে আল্লু অর্জুন তার প্রেমিকাকে নিয়ে বাসে করে কোনো এক জায়গায় যাচ্ছিল। হঠাৎই সেই বাসে আক্রমণ করে কিছু দুষ্কৃতী। তারা বাসে লুটপাট করে এবং বাসে আগুন লাগিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। বাসটিতে আগুন লাগার ফলে বাসের সমস্ত যাত্রী পুড়ে মারা যান, কিন্তু আল্লু অর্জুন বেঁচে যায়। তার চেহারার অধিকাংশ অংশই জ্বলে গিয়েছিল। তাকে নিয়ে যাওয়া হয় পাশের এক হসপিটালে। সেখানে ডাক্তার সলুজা তার ট্রিটমেন্ট করেন এবং প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের মৃত সন্তান রামচরণের ফেসটি আল্লু অর্জুনের ফেসের সাথে এক্সচেঞ্জ করে দেন। এটি হচ্ছে মোটামুটি ইয়াবাডু সিনেমার গল্প। ইয়াবাডু সিনেমার গল্পের থেকে ইন্সপায়ার হয়ে স্বাতী এবং রাজেশ মিলে তৈরি করে এক ভয়ঙ্কর প্ল্যান। যে প্ল্যানের প্রথম পদক্ষেপ হিসেবে সুধাকরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ঘটনাটি ঘটার 2-3 দিন আগে স্বাতী তার ছেলে মেয়েদের তার মার কাছে তেলকাপল্লী বলে একটি জায়গায় রেখে আসে। এরপরে চলে আসে 27শে নভেম্বর। আমি প্রথমেই বলেছি স্বাতী পেশায় একজন নার্স ছিল। কোনো মতে সে সুধাকরকে বুঝিয়ে অ্যানাস্থেসিয়ার মাধ্যমে তাকে অজ্ঞান করে নেয়। তারপরে সে ডেকে পাঠায় তার প্রেমিক রাজেশকে। রাজেশ সেখানে আসে এবং অচৈতন্য অবস্থায় সুধাকরকে একটি লোহার রড দিয়ে পিটিয়ে তারা মেরে ফেলে। এরপরে সুধাকরের বডিকে তারা পাশেরই মেহবুবনগর ফরেস্টে নিয়ে যায়। সেখানে রাজেশ মাটিতে গর্ত খুলে সুধাকরের বডিটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। তারপরে তারা ওখান থেকে চলে আসে। এরপরে প্ল্যানের দ্বিতীয় স্টেপ, অর্থাৎ রাজেশের মুখে অ্যাসিড দিয়ে সম্পূর্ণরূপে বিকৃত করে দেওয়ার পালা। প্রথম অবস্থায় রাজেশ ইতস্তত করলেও ছাতি তাকে বোঝায় সে একজন নার্স, সে সমস্ত কিছু সামলে নেবে। রাজেশের মুখের প্রায় অলমোস্ট 30% অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর সাথী তাকে নিয়ে পৌঁছায় ডিআরডি হসপিটালে এমার্জেন্সিতে। তার পরবর্তী ঘটনা আমি আপনাদের আগেই বলেছি। প্রথম অবস্থায় ডাক্তাররা সুধাকর রূপী রাজেশকে লিকুইড খাবার দেওয়ার কথা বলেছিল, তার কারণ তার মুখে তখন ব্যান্ডেজ করা ছিল। কিন্তু 4-5 দিন কেটে যাওয়ার পর রাজেশ আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তার মুখের ব্যান্ডেজও সরিয়ে দেওয়া হয়। সেই সময় ডাক্তাররা তাকে সলিড ফুডও খেতে বলে, যাতে সে দ্রুত সুস্থ হতে পারে। সুধাকরের মা বাড়ি থেকে তার ছেলের পছন্দের খাবার এনে ছেলেকে খাওয়াতে শুরু করে। একদিন সুধাকরের খুব পছন্দের একটি খাবার মাটন স্যুপ, যেটা সুধাকর প্রায়ই বাড়িতে বানাতে বলতো এবং সুধাকর খুব পছন্দ করতো মাটন স্যুপ খেতে, সেটি সে রান্না করে হসপিটালে নিয়ে আসে। নার্সের সহায়তায় সুধাকরকে মাটন স্যুপ পরিবেশন করা হয়, কিন্তু মাটন স্যুপ খাওয়া তো দূরের কথা, সুধাকর সেটি ছুঁয়ে পর্যন্ত দেখে না এবং সে স্পষ্টভাবে তাকে জানিয়ে দেয় যে সে একজন নিরামিষাশী, সে এই খাবার কোনোদিন খেতেই পারবে না। এই ঘটনা ঘটার পর সুধাকরের ভাই সুরেন্দার 100% কনফার্ম হয়ে যায় যে আহত ব্যক্তিটি কোনো মতেই তার ভাই নয়, সে এক বহুরূপী। এবং কে কে তার সঙ্গে জড়িত সেটা জানার জন্য সে পাশেরই এক থানায় উপস্থিত হয়। প্রথম অবস্থায় থানার অফিসাররা সুধাকরের ভাই সুরেন্দারের কথা বিশ্বাস পর্যন্ত করছিল না, কিন্তু ঘটনার ইন ডিটেল শোনার পরে তারা অবাক হয়ে যায়। তারা ঠিক করে যে তারা ঘটনাটি ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেশনের প্রথম পদক্ষেপ হিসেবে এটা জানা জরুরি ছিল হসপিটালে চিকিৎসারত বহুরূপী ব্যক্তিটি আসলে কে। এটি জানতে হলে দুটি রাস্তা ছিল পুলিশদের কাছে। একটি হলো ডিএনএ টেস্ট, দ্বিতীয়টি হলো ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ টেস্ট করাতে হলে অনেক লিগ্যাল প্রসিজিওরের মাধ্যমে যেতে হতো, তাতে অপরাধীরা সতর্ক হয়ে যাওয়ার চান্স ছিল। পুলিশের কাছে দ্বিতীয় পন্থাটি অতীব সহজ মনে হয়। পুলিশ অতীব কষ্টে হসপিটাল থেকে বহুরূপী রাজেশের ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে
এরপর সুরেন্দারের সহায়তায় সুধাকরের আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সাথে সেটি ম্যাচ করে দেখা হয়। তাতে যা হওয়ার তাই হয়। সুধাকরের সাথে রাজেশের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না এবং পুলিশের কাছে রাজেশের সমস্ত পরিচয় ফাঁস হয়ে যায়। পুলিশ বুঝতে পারে যে সুধাকরের স্ত্রী স্বাতীর সাথে রাজেশের কোনো না কোনো একটি অবহিত সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হলো সুধাকর কোথায়? সেই প্রশ্নের উত্তর একমাত্র স্বাতী দিতে পারত। 10 ডিসেম্বর 1917 পুলিশ স্বাতীকে অ্যারেস্ট করে। কঠিনভাবে ইন্টারোগেট করলে স্বাতী ভেঙে পড়ে এবং সমস্ত অপরাধের কাহিনী স্বীকার করে। সে বলে যে কিভাবে সে রাজেশের সাথে মিশলে সুধাকরকে হত্যা করেছিল। এরপরে পুলিশ স্বাতীকে নিয়ে মেহবুবনগরের জঙ্গলে যায় এবং সেখান থেকে তারা সুধাকরের দেহাবশেষ সংগ্রহ করে। 14 ডিসেম্বর রাজেশ হসপিটাল থেকে ছাড়া পায়। তাকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ স্বাতী এবং রাজেশ উভয়ের এগেনস্টেই চার্জশিট তৈরি করে। তাদের দুজনকে কোর্টে তোলা হয়। কোর্ট তাদের অপরাধী সাব্যস্ত করে এবং তাদের দুজনই এখন জেল খাটছে। এখন কথা হলো, পৃথিবীতে কোনো ক্রাইমই 100% পারফেক্ট হতে পারে না। অপরাধীরা ক্রাইম সংঘটিত করার পর যে কোনোভাবে পুলিশের কাছে সূত্র রেখেই যায়। আমাদের এই ঘটনায় একটা খুব সাধারণ জিনিস মাটন স্যুপের মাধ্যমে খুব সহজেই অপরাধীরা পুলিশের জালে ধরা পড়ে গিয়েছিল। আজকের ঘটনা এখানেই শেষ হলো। ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।